সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। কানাডার হাই কমিশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজার হিমছড়ি বাজার পরিদর্শন করেছেন। গতকাল প্রতিনিধি দলটি স্থানীয় স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় এবং এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলে ছিলেন কানাডার বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার মিস্টার অজিত সিং, পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিড, কোঅপারেশনের প্রধান স্টিফেন উইভার এবং ফার্স্ট সেক্রেটারি ডেভেলপমেন্ট জোসেফ ম্যাকিনসন। এই সময় আরও উপস্থিত ছিলেন আইএলও ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার নাবিদ আক্তার, অ্যান্ড্রয়েড ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি ও সিইও আবু দাউদ খান এবং আইএলও আইএসএসি ট্যুরিজম ইমপ্লিমেন্টেশন সাপোর্ট পার্টনারশিপ প্রজেক্ট এর প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি হিমছড়ি বাজারে অন্যান্য সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রশংসা করে এবং পর্যটন ক্ষেত্রকে আরও উন্নত করার বিষয়ে মতবাদ প্রদান করেন। এছাড়া স্থানীয় স্টেক হোল্ডাররা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে পর্যটন ক্ষেত্রে নারী যুব সমাজকে ক্ষমতায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। কক্সবাজারে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ এবং সুইজারল্যান্ড ভিত্তিক হেল্প লজিস্টিকের যৌথ উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী হিউম্যানিটেরিয়ান লজিস্টিক ম্যানেজমেন্ট ট্রেনিং সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালা সম্পূর্ণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে জাহিদুজ্জামানের সভাপতিত্বে এতে হেল্প লজিস্টিকের এশিয়া প্যাসিফিক রিজিয়নের ডিরেক্টর কলিন উই, এনজিও প্ল্যাটফর্মের কোঅর্ডিনেটর মিস মারিয়ানা নাহি, হোপ ফাউন্ডেশনের কর্মকর্তা ডক্টর গোলাম হাফিজ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি। কক্সবাজার সমুদ্র সৈকতে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে ঝাউবাগানের সিগাল পয়েন্টে এই ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:30টার দিকে গোলাম রব্বানী ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এই সময় মোটরসাইকেল যোগে 2 ব্যক্তি ঘটনাস্থলে এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, নিহত গোলাম রব্বানী টিপু খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার বাড়ি খুলনার দৌলতপুরে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এদিকে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোলাম রব্বানী হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। সৈকতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উখিয়ায় বাড়ির আঙ্গিনায় বস্তায় শাকসবজি উৎপাদনের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেড ও কেয়ার বাংলাদেশ বাড়ির আঙ্গিনায় বস্তায় শাকসবজি উৎপাদনের এই কর্মসূচি বাস্তবায়ন করছে। গতকাল উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেলপাড়া গ্রামে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম। বিতরণ অনুষ্ঠানে বসতবাড়ির আঙিনায় বস্তায় আধুনিক পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করতে শতাধিক নারীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও উপকরণ বিতরণ করা হয়। কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে বিভিন্ন হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল উপজেলার হাসপাতাল গেট এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে ভাতের হোটেলের পরিচালনার দায়ে 4টি হোটেলকে সতর্কতামূলক 2,500 টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন জানান, হোটেলগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত খাবার স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে পড়েছিল। তাই প্রথমবার সতর্কতা হিসেবে তাদের জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সঠিক নিয়ম মেনে হোটেল পরিচালনা করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:12 চলবে দুপুর 1:42 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।